হ্যালো এভরিওয়ান, টেক টু সোমেন ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে ফোনপের যে হিস্ট্রি তোমরা কিভাবে চেক করবে। ঠিক আছে, খুবই সহজ সিম্পল পদ্ধতিতে, আর বেশি সময়ও লাগবে না। 3 থেকে 4 মিনিট ভিডিওটা দেখো লাস্ট অব্দি, আর ভিডিওটা ফুল ওয়াচ করো বন্ধুরা, সবকিছু বুঝতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো কিভাবে করবে কি বৃত্তান্ত সবকিছু এই ভিডিওতে তোমাদেরকে আমি শেখাবো। ঠিক আছে, তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম ভিডিও আমি তোমাদের জন্য আনতে থাকি। ঠিক আছে, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো কি করতে হবে, সব থেকে প্রথমে তোমাদের যে ফোনপে অ্যাকাউন্টটা আছে, ঠিক আছে, তো সেই ফোনপে অ্যাকাউন্টটা অন করতে হবে। তো দেখো এই যে আমার ফোনপে, ঠিক আছে, এটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর তোমার দিকে কোথায় যেতে হবে দেখো বন্ধুরা, সবকিছু দেখাচ্ছে এই ভিডিওতে, ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করতে থাকো বন্ধুরা। ঠিক আছে, তো তারপরে তোমাদের দিকে যেতে হবে। এই যে নিচে দেখতে পাচ্ছ 1 2 3 4টে অপশন আছে দেখো বন্ধুরা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টে অপশন আছে। ঠিক আছে, তো তোমরা 4 নম্বর যে এই অপশনটা যে আছে 4 নম্বর হিস্ট্রি, দেখো বন্ধুরা এই যে আছে 4 নম্বর হিস্ট্রি, এই অপশনটাকে ওপেন করবে। ঠিক আছে বন্ধুরা, ওপেন করে নেওয়ার পর তোমরা এখানে দেখো তোমাদের যতগুলো ট্রানজেকশন হয়েছে, ঠিক আছে, সবকিছু এইখানে দেখাচ্ছে। দেখো তোমরা যতগুলো ট্রানজেকশন করেছো সবকিছু এর মধ্যে দেখাচ্ছে। এবার তোমরা তোমাদের ফেল ট্রানজেকশন মানে যেই ট্রানজেকশন গুলো ফেল হয়ে গেছে সেগুলো কিভাবে চেক করবে, সেগুলো চেক করার জন্য তোমার দিকে এই উপরে যেতে হবে। দেখো বন্ধুরা এই উপরের যে অপশনটা আছে এখানে ওকে করো। ওকে করার পর তোমাদের কোন মাসে ট্রানজেকশন দেখতে চাও বা কোন মাসের ট্রানজেকশন ফেল হয়েছে, ঠিক আছে, সেগুলো ফেল ট্রানজেকশন তোমার দিকে আগে প্রথমে দেখিয়ে দিই। দেখো ফেল ট্রানজেকশনের জন্য তোমাদের দিকে পেমেন্ট টাইপে যেতে হবে। ঠিক আছে, এখানে ওকে করে নিলাম, সরি এটা নয়, ব্যাক চলে গেলাম। ওপেন করে নেওয়ার পর এই যে পেমেন্ট স্ট্যাটাস, এই পেমেন্ট স্ট্যাটাসে তোমরা চলে যাবে। পেমেন্ট স্ট্যাটাস চলে যাওয়ার পর তো দেখতে পাচ্ছ এই যে লেখা আছে ফেল। ঠিক আছে, তো এই ফেল ট্রানজাকশনটা টিক মার্ক করলে, টিক মার্ক করার পর এই যে নিচের যে অপশনটা আছে এটা অ্যাপ্লাই করে দিলে। দেখো বন্ধুরা এটা অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে তোমাদের যতগুলো ট্রানজাকশন ফেল হয়েছে সবকিছু তোমাদের এর মধ্যে দেখাবে। দেখো বন্ধুরা যতগুলো ট্রানজাকশন ফেল হয়েছে আমার সব এর মধ্যে দেখাচ্ছে। ঠিক আছে, এইবার তোমরা হিস্ট্রিতে গেলে, এই অপশনটায় গেলে এবার কোন মাসে কি কি ট্রানজাকশন করেছো সবকিছু এইখানে দেখা যাবে। দেখো সবকিছু পরপর এখানে দেওয়া আছে, জুলাই, জুন, মে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি। ধরো আমি এই এপ্রিলের ট্রানজাকশন দেখবো। দেখো বন্ধুরা ধরো আমি এই এপ্রিল মাসের ট্রানজাকশনটা দেখবো। ঠিক আছে, তো আমি এপ্রিল মাসে টিক করলাম, নিচে অ্যাপ্লাই যে অপশনটা আছে ওই অ্যাপ্লাই অপশনে ক্লিক করলাম। দেখো আমার এখানে এপ্রিল মাসের যেই ট্রানজাকশন গুলো সবকিছু এর মধ্যে দেখিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, ঠিক আছে, তো আবার আমি যদি অন্য মাসের ট্রানজাকশন দেখতে চাই তো আবার আমি এইখানে চলে যাব, এটাকে টিক মার্ক করলাম, এই এপ্রিল মাসটাকে আমি টিক করে দিলাম। ঠিক আছে, এবার অন্য যে কোনো আমি অক্টোবর মাসের ট্রানজাকশন দেখতে চাই তো এই দেখো বন্ধুরা অক্টোবর মাসে, ঠিক আছে, অক্টোবর মাসে টিক মার্ক করলাম, তারপরে নিচে অ্যাপ্লাই অন করলাম। তো দেখো এটা আমার অক্টোবর মাসের ট্রানজাকশন দেখিয়ে দিল। দেখো বন্ধুরা খুব সিম্পল, অক্টোবর মাসে যতগুলো ট্রানজাকশন করেছি সবকিছু এর মধ্যে দেখাচ্ছে। দেখো বন্ধুরা, আর হ্যাঁ যদি তোমার কোনো অটো পে হয়ে থাকে, যদি কোনো পেমেন্ট অটো পে হয়ে থাকে তো সেইটা কি করে তোমরা দেখবে, সেটার জন্য আবার এখানে চলে যাও। এখানে যাওয়ার পর এটা ক্লিক করে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর পেমেন্ট টাইপে গেলাম, পেমেন্ট টাইপে যাওয়ার পর ওকে করলাম। ওকে করার পর এই যে দেখো বন্ধুরা এখানে যে অটো পে আছে এই অটো পেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই করে দিলাম। দেখো অ্যাপ্লাই করে দেওয়ার পর এই দুটো আমার অটো পে হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে লেখা আছে অটো পে। দেখো বন্ধুরা অটো পে, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, তোমাদের ধরো কোনো অ্যাকাউন্ট মানে ফ্লিপকার্ট থেকে কোনো জিনিস পারচেজ করেছিলে, সেটা হচ্ছে তোমার পছন্দ হয়নি, তোমরা হচ্ছে রিফান্ড করে নিয়েছো। ঠিক আছে, রিফান্ড তোমার এসছে, তো রিফান্ড সেটা কোথা থেকে চেক করবে, সেটাও তোমার দিকে এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর
এইখানে পেমেন্ট স্ট্যাটাসে যাব, ঠিক আছে। পেমেন্ট স্ট্যাটাসে যাওয়ার পর এখানে দেখাচ্ছে না, ঠিক আছে। তাহলে কোথায় দেখাবে? দেখাবে তোমার ক্যাটাগরিতে, ঠিক আছে। তো আমি ক্যাটাগরি ওপেন করলাম, তো দেখতে পাচ্ছ ক্যাটাগরিতে ওপেন করে নেওয়ার পর এইখানে দেখো এই যে রিফান্ড বলে লেখা আছে, এই রিফান্ডে ক্লিক করলাম, তারপরে নিচে অ্যাপ্লাই এ ক্লিক করলাম। ক্লিক করার পরই দেখিয়ে দিল, দেখো এই যে ফ্লিপকার্ট থেকে আমার একটা রিফান্ড এসেছিল 1202 টাকা, ঠিক আছে, ক্রেডিট হয়ে আছে। দেখো বন্ধুরা, এই যে এটা আমার রিফান্ড এসেছিল ফ্লিপকার্ট থেকে, আমি একটা প্রোডাক্ট নিয়েছিলাম, সেটাকে রিফান্ড করেছিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে রিফান্ড এখান থেকে তোমরা চেক করতে পারবে, ঠিক আছে। আর তোমরা যদি কোনো রিচার্জ করে থাকো বা কোনো লোন পেমেন্ট করে থাকো, সেই সব জিনিস কোথা থেকে দেখতে পারবে বন্ধুরা? ফোন পেতে। তো সেইটার জন্য তোমরা যেতে হবে এই ক্যাটাগরিজ, ঠিক আছে। এতে যাওয়ার পর এটা ক্লিক করলে এই দেখো রিচার্জ এন্ড বিল পেমেন্ট, ঠিক আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এইটাতে ক্লিক করলে, ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পর এই যে দেখতে পাচ্ছ তোমরা কতগুলো মোবাইল রিচার্জ করেছো, লোন পেমেন্ট করেছো, সবকিছু এখানে দেখিয়ে দেবে, দেখো বন্ধুরা, ঠিক আছে। তো সবকিছু তোমার দিকে দেখালাম কিভাবে কি করতে হয়, কি বৃত্তান্ত। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলো ভিডিওটা দেখে। ভিডিওটা যদি দেখে বুঝতে না পারো তো ভিডিওটা আরেকবার প্লে করে দেখো বন্ধুরা, কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করো, সবকিছু বুঝতে পারবে। তো হিস্ট্রি কোথা থেকে কি চেক করতে হয়, কি বৃত্তান্ত, সবকিছু এই ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর সাইডে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়, ঠিক আছে বন্ধুরা। আর বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। টাটা, বাই বাই।